এবার ঈদুল ফিতরে টানা ৭ থেকে ১০ দিন ছুটি পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের টানা ১০ দিন সরকার চাইলে ছুটি দিতে পারবে এবং এই ছুটিটা পড়ে গিয়েছে সেইভাবে আসলে। তো ঈদুল ফিতরের এইবার ২০২৬-এ টানা ৭ থেকে ১০ দিন ছুটির একটি সুযোগ রয়েছে। তবে ছুটিটা অবশ্যই সরকারকে দিতে হবে, কারণ ২টা দিন, মাঝের যে ২টা দিন, সেই ২টা দিন আসলে অফিস ডে রয়েছে। তো চলুন দেখি, ঈদুল ফিতরে টানা ৫ দিন ছুটি পাবে সরকারি চাকরিজীবীরা। তবে একদিন ছুটি নিতে পারলেই টানা ৭ দিনের ছুটি ভোগ করতে পারবেন তারা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট ৫ দিন নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২৩ মার্চ সোমবার পর্যন্ত ঈদের ছুটি থাকবে। এর আগে ১৭ই মার্চ শবে কদরের ছুটি রয়েছে। ১৮ই মার্চ বুধবার ছুটি নিতে পারলে টানা ৭ দিন ছুটি পাবে সরকারি চাকুরিজীবীরা। এদিকে পবিত্র ঈদুল ফিতরের পরই রয়েছে ২৬শে মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা দিবস। তো ২৭ এবং ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। যদি কেউ ঈদুল ফিতরের পর ২৪ এবং ২৫ মার্চ ২ দিন নৈমিত্তিক ছুটি নিলে টানা ১০ দিন দীর্ঘ অবকাশের উপভোগ করা সম্ভব। এবং এটা চাইলে সরকার আসলে সকলকেই দিতে পারবে। যে কয়দিন আসলে ছুটি নেই মাঝের যে ২-১ দিন, সেই ২-১ দিন যদি নির্বাহী আদেশে উপহার স্বরূপ বর্তমান প্রধানমন্ত্রী তিনি যদি মনে করেন যে ঈদুল ফিতরে সকলকেই ১০ দিন টানা ছুটি দিবেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের, তাহলে তিনি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এটা দিতে পারবেন। এবং এটা দিলে সকল দেশের সকল মানুষই, যারা বিশেষ করে সরকারি চাকরি করে এবং যারা বেসরকারি চাকরি করতেছে, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান যারা আছে, তারা টানা ১০ দিন ছুটি পাবে। তবে এক্ষেত্রে পুলিশ বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য ও হাসপাতাল যারা আছে, যারা ইমার্জেন্সি ডিউটি করে থাকে, তাদের আসলে এই টানা ১০ দিন ছুটিটা আসলে সেইভাবে হবে না। এছাড়া সরকারি চাকরি যারা খোদ সরকারি চাকরি করে থাকতেছে, যারা ৯টা ৫টা অফিস করে, যাদের শুক্র শনিবার অফিস করা লাগে না, তাদের ক্ষেত্রে সরকার যদি মনে করে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে, এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে, মাঝে মাঝে ঘটে থাকে, এবং ছুটির মাঝে যে ২-১ দিন যে ছুটি রয়েছে সেটা সরকার চাইলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে টানা ১০ দিন ছুটি দিতে পারে। এখন দেখা যাক, সামনে আরও বেশ কিছু দিন রয়েছে, রোজা চলতেছে। পবিত্র ঈদুল ফিতর যেহেতু মার্চ মাসে অনুষ্ঠিত হবে, অর্থাৎ ২১শে মার্চ হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই অনুপাতে ওই যে ২৭ এবং ২৮ তারিখ বা ২৪ এবং ২৫ তারিখ, এই ২ দিন নৈমিত্তিক ছুটি যদি নেওয়া যায়, তাহলে টানা ১০ দিনের একটা ছুটির কবলে পড়তে যাচ্ছে পুরো বাংলাদেশ।